আগের ভ্লগে তোমাদেরকে বলেছিলাম এঁচোড় চিংড়ি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি কেমন করে এঁচোড় চিংড়ি বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই বলি, এঁচোড় আর আলুকে কেটে নিয়ে হলুদ আর নুন জলে সেদ্ধ করে নেব। আমি এখানে প্রেশার কুকারে সেদ্ধ করিনি, কারণ খুব বেশি সেদ্ধ করলে কিন্তু হবে না, হালকা সেদ্ধ করতে হবে। তারপর এটাকে সর্ষের তেলে ভালো করে ভেজে নিতে হবে। এই যে সেদ্ধ করা, ভাজা আর তারপরে জল দিয়ে করা, তাতেই কিন্তু এঁচোড়টা সেদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পেলে এঁচোড় আর আলু সেদ্ধ করে আমি তুলে নিয়েছি। তারপর আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো একটু নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর চিংড়ি মাছগুলো খুব বেশি করে ভাজলে হবে না, মানে ওভার কুক যেন না হয়। ব্যাস সব কিছু ভাজা হয়ে গেছে। এবার আমি সর্ষের তেলে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা, যেমন হয় আর কি, ওই লবঙ্গ, এলাচ, দারচিনি। তারপর দিয়ে দিলাম একটু চিনি। তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে এখানে পেঁয়াজ বাটা ইউজ করতে পারো, তবে আমি পেঁয়াজ বাটা ইউজ করিনি, আমি ওই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম। এখানে কিন্তু রসুনটা আমি দিচ্ছি না, কারণ রসুন আমার একদমই পছন্দ নয় খেতে। তারপর ওটাকে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আদা আর শুকনো লঙ্কা বাটা। ব্যাস এবার এটাকে কষাতে হবে আর একটু জল দিতে হবে, না হলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স আছে। ব্যাস ওগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর একটু দিয়ে দেবে কাশ্মীরি রেড চিলি পাউডার, তাহলে কিন্তু কালারটা ভালো হয়, তবে ওটা পরে দেবে, এখন না। এবার মশলাগুলো দেওয়ার পর একটু জল দেবে, যাতে মশলাটা পুড়ে না যায় বা গন্ধ ছেড়ে না যায়। তো হয়ে গেছে, দেখো মশলাটা আমার ভালো করে কষানো, মশলার গন্ধটা যাতে চলে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ব্যাস দিয়ে দিলাম একটু জল। এবার দিয়ে দেবো এঁচোড় আর আলুগুলো। এখন কিন্তু চিংড়ি মাছগুলো দিলে হবে না, এঁচোড় আর আলুকে খুব ভালো করে সেদ্ধ করতে, মানে কষাতে হবে। মানে যেমন করে আর কি মাংস কষায়, চিকেন বা মাটন, এটাকে তো অ্যাকচুয়ালি গাছপাটাই বলে থাকে। তো যাই হোক, তারপর আমি দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা বাটা। এই বাটাটা আমি পরে দিচ্ছি, তোমরা চাইলে আগেও দিতে পারো, তবে কাঁচা লঙ্কা আর টমেটোটা আমি হালকা করে বেটেছিলাম, মানে পুরোটা পেস্ট করিনি, যেহেতু আমি লাস্টের দিকে একটু টমেটো সস ইউজ করেছি তার জন্য। ব্যাস এবার খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। ব্যাস হয়ে গেলে দিয়ে দেবে নুন, মানে আন্দাজ মতো, যে যেরকম স্বাদ খায়। তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণে আবারও জল, দিয়ে ভালো করে কষিয়ে আমি ঢাকা দিয়েছিলাম। জলটা কিন্তু লাস্টের দিকে একটু বেশিই দিয়েছিলাম। দেখো আমার এঁচোড় আর আলু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। লাস্টের দিকে দিয়ে দিয়েছিলাম একটু টমেটো সস, বেশি না, খুব না, মানে অল্প পরিমাণে। টেস্টটা কিন্তু বেশ ভালো হয়। তারপর নাড়াচাড়া করে নিতে হবে। এবার যখন হয়ে যাবে রান্নাটা একেবারে 90%, তখন দিয়ে দিতে হবে চিংড়ি মাছগুলো। ব্যাস এবারও খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার দিয়ে দিতে হবে জল। আমাদের বাড়িতে সেদিনই এঁচোড় তরকারিটা, মানে এঁচোড় চিংড়ি দিয়েই ভাত হবে, মানে ভাত খাওয়া হয়েছিল। তাই আমি একটু ঝোল ঝোল করে নামিয়েছিলাম, মানে খুব বেশি ঝোলও নয় আবার খুব বেশি মাখা মাখা নয়। তোমরা চাইলে একটু মাখা মাখা করতে পারো। লাস্টে দিয়ে দেবে একটু গরম মশলার গুঁড়ো, যেটা কিন্তু একেবারে মাস্ট। আর দিয়ে দিয়েছিলাম একটু ঘি, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তাহলেই কিন্তু একেবারে বিয়েবাড়ির স্টাইলের মতনই এঁচোড় চিংড়ি তোমাদের রেডি হয়ে যাবে। গরম ভাতে খেতে খুব ভালো লাগবে, বিশ্বাস করো সেদিন ভাতগুলো একটু বেশিই খেয়েছিলাম। যাই হোক, আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দেবে, ভিডিওটা একটু শেয়ার করবে প্লিজ, আর পেজটা অবশ্যই ফলো করবে। চলো বাই।